নমস্কারম, নমস্কার। সবাই কেমন আছো? আজ ১লা মার্চ ২০২৬। আমি আগেরবার দেখিয়েছিলাম যে ইডেন গার্ডেন্সে আমি ইংল্যান্ড আর স্কটল্যান্ডের বিশ্বকাপের টি-20 ম্যাচ দেখতে গেছিলাম। আজ ১লা মার্চে ইন্ডিয়া ২০২৬ সালের টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার জন্যে যে সুপার 8-এর লাস্ট ম্যাচ ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের, সেটা আজ আমরা ইডেন গার্ডেন্সে দেখতে গেছিলাম। স্প্ল্যানেড স্টেশনে নেমে আমরা দেখলাম যে আমাদেরই পাড়ার একজন দাদা, বৌদি এবং তার মেয়ে এসেছে। তো তাকে আমরা বিধান মার্কেট থেকে একটা সে ইন্ডিয়ার জার্সি কিনলো। কিনে ধীরে ধীরে আমরা ইডেন গার্ডেন্সের দিকে এগোচ্ছি। যেহেতু দীর্ঘদিন বাদে ইন্ডিয়ার কোনো খেলা ইডেন গার্ডেন্সে পড়েছে, সেজন্য উত্তেজনা ছিল তুঙ্গে। এই ইন্ডিয়ার জার্সিগুলো ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। আমি যেহেতু ২০২৩ সালের বিশ্বকাপের সময় একটা ইন্ডিয়ার জার্সি কিনেছিলাম, তো আমি আর নতুন করে জার্সি কিনিনি। আমি সেই ২০২৩ সালের 50-50 ওয়ার্ল্ড কাপের যে জার্সি ছিল, সেই জার্সি পরেই আমি খেলা দেখতে চলে এসেছিলাম। আমরা আস্তে আস্তে ইডেন গার্ডেন্সের দিকে এগিয়ে যাচ্ছি। উত্তেজনা ছিল চরম তুঙ্গে। আমাদের গেট নাম্বার ছিল ৯। ধীরে ধীরে আমরা সিএবির পাশ থেকে আমরা ৯ নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনেই দেখলাম একজন ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার এসছে, তাকে ঘিরে কিন্তু অনেক রকম ভিড় হয়েছিল। যাই হোক, আমাদের ৯ নম্বর গেটটা ছিল একদম বিধানসভা গেটের উল্টো দিকে। আমরা ধীরে ধীরে টিকিট পাঞ্চ করে আমরা ইডেন গার্ডেন্সের ভেতর দিকে আমরা ঢুকে যাই। মাঠের ভেতর প্রবেশ করলাম, দেখলাম ইন্ডিয়া টিম এবং ওয়েস্ট ইন্ডিজ টিম দুজনেই প্র্যাকটিস করছে। তো আমাদের সিটটা ছিল একদম সামনের দিকে, গ্যালারির সামনের দিকে। আমরা ধীরে ধীরে আমাদের স্ট্যান্ডের দিকে আমরা এগিয়ে গেলাম। দুই টিমেরই চলছে জোর প্র্যাকটিস। ইন্ডিয়া টিম হাই ক্যাচ প্র্যাকটিস করছে, কেন যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা খুব বড় বড় ছয় মারে, এই জন্য ইন্ডিয়া টিমের প্লেয়াররা হাই ক্যাচ প্র্যাকটিস করছে। যদিও ম্যাচ শেষে দেখা যায় যে অভিষেক শর্মা নিজেই 2টো ক্যাচ ফেলে দিয়েছে। এইবারেই সেই মুহূর্ত যখন ভারতবর্ষের ন্যাশনাল অ্যানথেম এখানে একসঙ্গে 60,000 লোককে নিয়ে গাওয়া হবে। খেলা শুরু বা টস শুরু হবার আগে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্ল্যাগ দুটোই মাঠে প্রবেশ করেছে। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু যেহেতু আমার সিট একদম সামনে ছিল, সেই জন্য আমরা কিন্তু দেখতে পাইনি সেভাবে ভালো করে। যাই হোক, এখন কিছুক্ষণ বাদেই আমাদের ন্যাশনাল অ্যানথেম শুরু হবে।
पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধীরে ধীরে খেলা শুরু হয়ে গেছে। খেলা যেহেতু সেদিন দারুণ খেলা হয়েছিল এবং খুব টেনশনের খেলা ছিল, তো সেইভাবে খেলার আমি ভিডিও পুরোভাবে করতে পারিনি। এই দেখছি সামনে রিঙ্কু সিংকে কিন্তু ধন্যবাদ দিতেই হয় তার অত্যন্ত খেলোয়াড় সুলভ মানসিকতার জন্যে। কেন রিঙ্কু সিংয়ের তার আগের দিনই তার বাবা মারা গেছেন এবং তিনি তার শেষকৃত্য সম্পন্ন করে তিনি মাঠে এসেছেন। সেই জন্যে রিঙ্কু সিংয়ের তার এই খেলোয়াড় সুলভ মানসিকতার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এবার ধীরে ধীরে ইন্ডিয়া ব্যাটিং করতে শুরু করেছে। মাঝখানে খানিকটা লেজার শো হয়েছিল, যেটা টিভিতে হয়তো দেখানো হয়নি। যখন মাঝখানে প্রথম 6 ওভার পাওয়ার প্লের পরে একটা লেজার শো হয়েছিল, সেই লেজার শোর ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে। এখন দেখছি সঞ্জু স্যামসং ব্যাট করছে। এটাই সেই শেষ বল যেখানে সঞ্জু স্যামসং একটা বাউন্ডারি মেরে ম্যাচটাকে জিতিয়ে দেয়। এই যে সেই লাস্ট বল যেখানে সঞ্জু স্যামসং বাউন্ডারি মারলো, বাউন্ডারি মেরে আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়লাম এবং আমরা দেখলাম যে সঞ্জু স্যামসং মাঠের মধ্যে বসে পড়ে সে সবাইকে অভিবাদন জানাচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু এই ম্যাচ জিতে গেল। টি-20 বিশ্বকাপের একজন উপেক্ষিত প্লেয়ার, সে এত সুন্দরভাবে ম্যাচটাকে শেষ করে আসবে নিজের দায়িত্ব নিয়ে। সত্যিই সঞ্জু স্যামসংকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে একটা সুন্দর মুহূর্ত এবং আমাদের এই দেশকে জয় এনে দেওয়ার জন্য। সঞ্জু স্পেশাল স্যামসাং, আবারও বলতে হয় সঞ্জু স্পেশাল স্যামসাং। সবশেষে ভারতের জয় দেখে এবং সঞ্জু স্যামসাংয়ের দুর্ধর্ষ ব্যাটিং দেখে আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।